আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পরিচ্ছেদ 17 শব্দ শ্রেণী বিভাগ। তো যেগুলো হাইলাইট করে সেগুলো আমি বুঝিয়ে দেব, আর ওগুলো যেগুলো হাইলাইট ছাড়া সেগুলো একটু রিডিং করলে আপনারা বুঝে যাবেন। বাংলা শব্দ ভাণ্ডারকে বিভিন্ন বিবেচনায় ভাগ করা যায়, বা উৎস বিবেচনা, গঠন বিবেচনা, পদ বিবেচনা, এরকম মাস্টারে কয় বিবেচনায় ভাগ করা যায়? আপনারা বলবেন 3 বিবেচনায় ভাগ করা যায়: উৎস বিবেচনা, গঠন বিবেচনা, পদ বিবেচনা। উচ্চ বিবেচনা শব্দের শ্রেণীবিভাগ। উচ্চ বিবেচনায় বাংলা শব্দভাণ্ডারকে 4 শ্রেণীতে বিভক্ত করা যায়: তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি। তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি শব্দ। ওটা রিডিং করে নেবেন, সহজ আছে, পারবেন ইনশাআল্লাহ। গঠন বিবেচনায় বাংলা শব্দকে মৌলিক এবং সাধিত এই দুই ভাগে ভাগ করা যায়। এমসিকিউতে আসতে পারে, গঠন বিবেচনায় বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, মৌলিক এবং সাধিত শব্দ। পদ বিবেচনায় শব্দ শ্রেণীবিভাগ। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম পদ। পদ কি? শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম পদ। বাক্যের অন্তর্গত এসব শব্দ বা পদকে মোট 8টি ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 8 ভাগে। কি কি? বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক ও আবেগ। রিডিং করে নেবেন, এগুলো পারবেন ইনশাআল্লাহ। এখন আমরা এমসিকিউর অ্যান্সার গুলো দেখি একটু। জুম করে নিন। উচ্চ বিবেচনায় বাংলা শব্দভাণ্ডারকে কত প্রকার? শব্দভাণ্ডার কত প্রকার? 4 প্রকার। নিচের কোনটি তৎসম শব্দ? গ্রহ। কোন শ্রেণীর বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃতের অনুরূপ? তৎসম। গঠন বিবেচনায় শব্দ 2 ভাগে বিভক্ত, যথা মৌলিক ও সাধিত। পদ বিবেচনায় শব্দ কত প্রকার? 8 প্রকার। কোনটি পদের নাম নয়, উপাদান? তো এগুলো আমি হাইলাইট করে রাখছি, অ্যান্সার গুলো একবার পড়লে পারবেন ইনশাআল্লাহ। পরীক্ষায় ভালো করে পড়লে তাহলে প্লাস আসবে ইনশাআল্লাহ। আজকে এতটুকুই, ধন্যবাদ।